নমস্কার বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরে আপনাদের স্বাগতম। তাই আজকের রেসিপি দই বড়া। দই বড়া নেওয়ার জন্য আমি 300 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এটা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এটাকে এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, এই ডালটাকে এখন আমি ফাটাবো। একদিকে মুখ করে ফাটাবেন। ডালটা যতক্ষণ ফাটা না হবে ততক্ষণ এইভাবে ফাটিয়ে যেতে হবে। মিনিট 15 এরকম ফাটিয়ে যেতে হবে। এটা যত ফাটাবেন বড়াটা তত মোলায়েম হবে এবং ফুলবে। ডালটা আবার ফাটানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। এবার এটাকে আমি ভেজে নেব বড়ার শেপ দিয়ে। এখন একটু জল গরম করে নেব, হালকা গরম করে নেব। গ্যাস অন করে হালকা গরম জল করে নেব। জল আমার গরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে বড়াটা ভাজার জন্য এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হওয়ার পর বড়াটা আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার হালকা আছে আমি বড়াটা ভেজে নেব। কড়াইটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি ওই উষ্ণ গরম জল করেছিলাম তার মধ্যে ভিজিয়ে দেবো। বড়া আমার সব ভাজা হয়ে গেছে। সবই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। এক থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। গ্যাস অফ করে দিচ্ছি। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দইগুলো ফাটিয়ে নেব। দই বড়া যেহেতু দই ছাড়া তো কাজ হবে না, তাই দইটা একটু ফাটিয়ে নিতে হবে। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা একটু পাতলা করার দরকার। এত থিকনেস থাকলে বড়ার ভিতরে দই ঢুকবে না। এটা দেখতে পাচ্ছেন এরকমই পাতলা হতে হবে। খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। এইরকম দিলে পরে বড়ার ভিতরে দইটা ঢুকে যাবে। বড়ার ভিতরে যদি দই না ঢোকে তাহলে খেতে স্বাদ হবে না। এবারে দইয়ের মধ্যে একটু কালো মরিচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, সামান্য একটু লাল মরিচ আর একটু চাট মশলা। এবার এটাকে মিক্স করে নেব। মিক্সিং হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দিয়ে এবার সার্ভ করার ব্যবস্থা করব। কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের চাটনিটা করে আমি দেখাবো। প্রথমে তেঁতুল ভিজিয়ে জল দিয়ে তারপর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু উনুনে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি ভিজানো রস, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, এবার এটাকে জাল দিয়ে নিতে হবে। এটা জাল হতে ততক্ষণে আমি অন্য একটা কাজ করে দিই। এবার এটার মধ্যে
আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন বিট নুন দিয়ে দিচ্ছি। এই চাটনি আমার হয়ে গেছে। এখন আগে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এইভাবে প্রেজেন্টেশন করতে হবে। প্রথমে পরোটার উপরে দই ফেলে দিতে হবে। এবার এই তেঁতুলের চাটনিটা উপর দিয়ে দিতে হবে। একটুখানি লাল মরিচের গুঁড়ো, দেখতে খুব ভালো লাগবে। আর একটু টমেটো সস। দেখুন রেসিপিটা কত সুন্দর, লোভনীয় জিনিস, জিভে জল এসে যাবে। এত সুন্দর একটা ডিশ বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। প্রচুর পরিমাণে শেয়ার করবেন। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে এবং জিভে জল এসে যাবে এমন রেসিপি।